সামনের দিকে একটু ঘুরে একদমই তাই। এই সিনেমার ডিয়ার মা সিনেমাটার বিষয়টা এত মনোগ্রাহী, এত সেন্সিটিভ যে আমি এটা দেখার জন্য ভীষণ আগ্রহী এবং আলাদাভাবে আমি খুব এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য। এবং টনিদা আমার খুব প্রিয় একজন ডিরেক্টর, খুব প্রিয় একজন মানুষ, এবং উনি এতগুলো বছর পর আবার বাংলায় একটা ছবি করছে, সেই সূত্রে আমি আরও বেশি এক্সাইটেড। এবং ছোট্ট অভিনয় দেখতে আমি খুব আগ্রহী, কারণ ওর ট্রেলার দেখে আমি খুব খুশি। মানে ওর মুখের এক্সপ্রেশন সব মিলিয়ে, বিক্রম ঘোষের মিউজিক সেটা তো মানে বলার বাইরে, সব মিলিয়ে লেটস সি কি হয় দেখা যাক। অবশ্যই হাফ টাইমে বেরিয়ে যাওয়ার মতো ছবি অনেক রয়েছে অতি বানান না। এবং উনি তো আমার ভীষণ প্রিয় একজন ডিরেক্টর বটে, এবং বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীরা আছে। এবং ডিয়ার মায়ের যে বিষয়, যে ট্রেলারটি দেখে আমার ভীষণই মন কেড়েছিল। কিন্তু এত এত মনোগ্রাহী একটা বিষয়, এত সেন্সিটিভ একটা বিষয়, এত সেন্সিটিভ ভাবে টনিদা পুরোটাকে পোর্ট্রে করেছে। আমি তো পুরো গোটা ছবি ধরে আমি কেঁদে গেছি। এবং শুধু আমি না, সবাই, মানে যারা খুব শক্ত, যাদের চোখ দিয়ে জল পড়ে না, তারাও ইমোশনাল হতে পারে। এবং আমি এইটা বলতে পারি যে আমার দেখা অনিরুদ্ধ রয় চৌধুরী টিল ডেট শ্রেষ্ঠ ছবি। এত অপূর্ব, মানে আমি সিরিয়াসলি আমি ভাষা খুঁজে পাচ্ছি না বলার। এবং বাবাকে নিয়ে তো দেখা হলো, মাকে নিয়ে আসা হবে। হ্যাঁ, মায়ের আসার কথা ছিল আজকে। মা আউট অফ স্টেশন, আজকে দাদার কাছে গেছে, মায়ের আসার কথা ছিল। ভেরি ইমোশনাল, আমি কিছু বলতে পারছি না।